পৃথিবীতে এমন এক জাতি আছে যে জাতিকে আপনি অনেক ভোগান্তিতে রাখার পর হাতে যদি কিছু টাকা ধরিয়ে দেন সেই জাতি ভুলে যাবে আপনি কি ভোগান্তিতে রেখেছেন। এই জাতির নাম হলো বাঙালি জাতি। তোমার তেল সংকটের স্বীকারোক্তি না দিয়ে যে পরিমাণে বাঙালি জাতিকে বোঝানো হয়, তাদের কথাগুলো শুনে এমন মনে হয় নিউক্লিয়ার বোম থেকে আরো ভয়ানক। বক্তব্য আগে আমরা শুনিনি, তারপরে আমরা সেই বক্তব্যের রিপিট ভিডিও আপনাদেরকে দেখাবো। এই বিজ্ঞপ্তিটা আপনাদের বিভিন্ন মিডিয়াতে পাঠানো হয়েছে। এই বিজ্ঞপ্তিটা বাংলাদেশ পেট্রোল অ্যাসোসিয়েশনের কোনো অ্যাসোসিয়েশন থেকে দেওয়া হয়নি। Ladies and gentlemen, welcome to পেট্রোল পাম্প। পাম্পে তেল নেই 1 লিটার, গাড়ির সিরিয়াল এখন 1 কিলোমিটার। কোথায় গিয়ে তেল পাচ্ছে না আমাকে বলেন। আমাদের তেল না, আমরা ইনকামের জন্য বেরোবো কিভাবে? আপনারা ওর থেকে এসে আমাদের গলায় পাড়া দেন, আমরা বলে যাই দেখো তো কি অবস্থা। এখন আমরা যাবো ঢাকায়, কিভাবে যাবো? কোনো পাম্পে তেল নাই, আবার কোনো পাম্পে তেল থাকলে রাত্রে বিক্রি করে দেয়, এবার সেখানে 200 টাকা লিটার। তাহলে সাধারণ মানুষ কিভাবে চলবে? যাকে বাংলাদেশের জনগণ আনলিমিটেড ভোট দিয়ে ক্ষমতার চেয়ারে বসিয়ে দিয়েছেন, আমি তার কথা শুনেই অবাক। তার বিভিন্ন কথাবার্তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এমন কিছু ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এই ফরিদপুরের চর অঞ্চলগুলো ধরে প্রচুর পরিমাণে সোয়াবিন চাষ হয় না? হ্যাঁ, সোয়াবিন চাষ হয় কি? হ্যাঁ না? সোয়াবিন চাষ কম হয় কেন? জনগণের কাছে জবাবদিহিমূলক। আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। আপনি নোট রাখবেন, একবার তাকিয়ে তারপরে হাউসের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন। আমি এটাই আশা করি, এটাই সংসদে দেওয়া। ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা এই দিনাজপুরের ভাববান সমগ্র পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করব। দেশের এই পরিস্থিতি নিয়ে এখন অব্দি প্রধানমন্ত্রীর একটা বক্তব্য আমি শুনিনি, অথচ প্রধানমন্ত্রীর দলীয় লোকের বক্তব্য আমি শুনি নিজে হতবাক। বাকি অংশটুকু পার্ট 2 এ বলা হবে।